হ্যালো বন্ধুরা, পেটস অ্যান্ড বার্ডস লাইব্রেরি থেকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আসলে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি অনেক অনেক ভালো আছি। তো আপনারা তো অবশ্যই ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে কথা বলবো। তো আজকে কথা বলবো মূলত আপনার এই কবুতরের যে চুনা পায়খানা বা সবুজ পায়খানার জন্য কি ওষুধ ব্যবহার করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন দেরি না করে আপনাদেরকে দেখাই। তো আমি একটি বড়ি নিয়ে নিয়েছি, বইটির নাম হচ্ছে ডায়রোব্যাট। তো এই বইটি আমি কিনেছি 10 টাকা দিয়ে। তো এটা একটি পাতাতে 4টা থাকে, তো একটা দাম 10 টাকা। তো আমি একটা এনেছি। তো এটাকে 2 টুকরো করে নিয়েছি, কারণ একটা বড়ি আপনার 1 লিটার পানিতে দিতে হবে। তো আমার যেহেতু একটা কবুতর অসুস্থ হয়েছে, যার কারণে আমি অর্ধেকটা বড়ি নিয়ে নিয়েছি 1/2 লিটার পানিতে মিশানোর জন্য, আর অর্ধেকটা কালকে খাওয়াবো আর কি। তো প্রথমে আমি বইটি একটু গুঁড়ো করে নিতে হবে, কারণ এই বইটা আপনার পাউডারেও পাওয়া যায়, আবার বড়িতেও পাওয়া যায়। বড়িটা ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, কারণ যদি ভালোভাবে গুঁড়ো না করি তাহলে আপনার পানির সাথে মিক্স হবে না। তো আমি একটু ভালোভাবে গুঁড়ো করার চেষ্টা করছি, কিন্তু এটার পাউডারটা আমি পাইনি, কারণ হচ্ছে যে দোকান থেকে আমি নিয়েছিলাম, আমাদের এদিকে একটাই দোকান আছে, যার কারণে এই একটা দোকানের মধ্যে শুধু এটার বইটা পেয়েছি, কিন্তু আমি ওটার পাউডারটা পাইনি। তো যার কারণে আমি পাউডারটা তো বানিয়ে নিয়েছি, এখন পানির সাথে মিক্স করব। তো আমার এই পাউডারটা বানানো হয়ে গেছে। তো এখন আমরা একটু একটু পানি নিয়ে নেব, এইটার এই পরিমাপ মতো অল্প একটু নিয়ে আগে ভালোভাবে একটু গুলে নিতে হবে বা মিক্স করে নিতে হবে আমাদের। এভাবে একটু মিক্স করতে হবে। আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তারপর মিক্স করে বোতলে যে 1/2 লিটার পানি নিয়েছিলাম সেই পানিতে ঢেলে দিব। তো গাইস, প্রায় ঢেলে দিব, এই যে এখন ঢেলে দিচ্ছি পানিতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আবার ভালোভাবে একটু এই করে দিতে হবে, যাতে আপনার ওষুধটার সাথে ভালোভাবে মিশ্রিত হয়ে যায় ওষুধটা এবং পানিটা। তো প্রথমে বোতলের মুখটা লাগিয়ে নিলাম এবং ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। তো এই যে আমাদের ওষুধটা রেডি হয়ে গেছে। তো এখন কবুতরকে দিব, তার আগে পাত্রে ঢেলে নিয়েছি। তো এখন কবুতরকে আমরা এই পানিটা খাইয়ে দেওয়ার চেষ্টা করব বা দিয়ে দিব। এই কবুতরটা আমার মনে হয় যে সবজি রেসার আর হচ্ছে গিরিবাজ কবুতরের ক্রস ব্রিড হয়েছে, যার কারণে একটু প্রায় কিছুটা জালালির মতন আসছে আর কি, দেখেন আপনারা। তো আপনারা একটা কথা মনে রাখতে হবে, এই কবুতর যদি পানি না খায় তাহলে আপনারা সিরিঞ্জ দিয়ে 8 ml পানি খাইয়ে দিবেন 3 বেলা, সকালে বিকালে দুপুরে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।